এখন বলো, লাস্ট যে ক্লাসটা নিলাম, যতটুকু হলো আর কি আমাদের ক্লাসটা, এরকম এরকম করে আসলে কেউ কোনোদিন আপনাদেরকে বলছে যে রিডিং এর স্কিল ডেভেলপ করতে হবে এরকম করে, এবং এরকম করে আগাইলে হচ্ছে তোমাদেরকে হচ্ছে প্রস্তুতিটা ঠিক হবে, নাকি ডিরেক্ট প্যাসেজ নিবেন, তারপরে কোয়েশ্চেন নিবেন, সলভ করা শুরু করে দেবেন এরকম? আসলে কি আপনাদের প্রথমে এখন প্যাসেজ ভাই দেখে আমি যে একটা কোচিং এ পড়তাম। আমার কোচিং এর যে অনিশাপুর কোচিং সেম। তো আমাদের সিস্টেমে একটা ম্যাম নিছিল। উনি আইসা একটা শিট ধরা দিছে, টপ আপ করে আনসার করতে বলছে। ভাই কিভাবে কি করব, কেমনে মার্কিং করবো বা কেমনে একটা ওয়ার্ড আইডেন্টিফাই করব, কিছুই বলে নাই। জাস্ট সলভ করো, দ্যাটস ইট। প্যাসেজ স্ক্যানিং, স্কিমিং, আর হচ্ছে গিয়ে কিওয়ার্ড দেখাতে হবে, অ্যান্সার করতে হবে, এই সহজ। যে মানে সহজ কথা আছে এটা আর কি। মানে সব বেশিরভাগ জায়গায় এটাই দেখে আর কি। ওকে, এখন হচ্ছে তোমাকে তোমাকে জিনিসটা বুঝতে হবে যে তুমি প্যাসেজ সলিউশন করার যাওয়ার আগে তুমি রিডিং পড়তে পারো কিনা, এটা একটা। তোমার রিডিং এর দক্ষতাটা কেমন, তুমি ওই দক্ষতাটা তোমার কি আছে কিনা? তুমি যে এখন পর্যন্ত আমরা যে গত 16, 17, 18 বছর ধরে বা 15 বছর ধরে স্টাডি করে আসছি এই দেশে, এবং আমাদের এই দেশের যে পড়ালেখার সিস্টেম, ইংলিশের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এখন পর্যন্ত কেউ শিখায়ও নাই, বলেও নাই। আমি নিজে পড়ে কিভাবে বুঝবো সেই জিনিসটা কেউ এখন পর্যন্ত বুঝায় নাই। বা এই যে আইএলটিএস এর রিডিং এর প্যাসেজ যে একটা স্টোরি, বা এটা একটা মজা কইরা পড়ে শিখা যায়, এবং শিখার পরে তারপর হচ্ছে হচ্ছে আমি আইএলটিএস এর এক্সাম অ্যাপ্রোচে যাব। আজকের যে কৌশলগুলো নিয়ে এবং আপনাদেরকে যে যে জিনিসগুলো দেখাইলাম, এই জিনিসগুলো কি এখন পর্যন্ত কারো কাছে পাইছেন বা আপনি কি জানেন, অন্বেষা আপু? ও, না ভাইয়া, আমি তো আসলে একটু কনফিউজড ছিলাম। আমি প্রথমে ভাবছিলাম যে এইভাবে করে পড়বো। সত্যি কথা বলতে কি, আমার আসলে পড়ার টাইম বের করা খুব টাফ। আমার দুইটা ছোট ছোট বেবি আছে, আমার সব হাউস হোল্ড করে টরেই পড়া লাগে। তো আমি ভাবছিলাম এভাবে পড়বো, কিন্তু কোচিং এ যেটা দেখলাম ওইভাবে প্র্যাকটিস করতে যে আমি আসলে ডিমোটিভেটেড হয়ে গেছি। ওইভাবে প্র্যাকটিস করতে গেলে আমার খুব প্রেশার মনে হয়েছে। আমি তারপরে রিডিং এর ওই কোচিং এ অবশ্য রিডিং এর ক্লাসের সময় আমার আবার বোনের বিয়ে ছিল, 3টা ক্লাস আমি মিস করছি। আমি রিডিং মডিউলটা ওই প্রথম 3টা ক্লাসের দিকে হয়তো কয়েকদিন প্র্যাকটিস করছি। পরে তো এরকম লাগছে, পরে আসলে ওটা আমি বাদই রাখছি যে ওটা পরে দেখবো এইভাবে। কিন্তু ওভারঅল ক্লাস করে আমার যেটা মনে হলো যে লিসনিং আর রিডিং এ ভালো না করলে আসলে গ্রেড তোলাটা খুব টাফ। মানে ভালো করতে গেলে আসলে ওইখানেই ভালো করতে হবে, কারণ ওইটার মার্কসটাই আসলে নিজের হাতে। আর স্পিকিং আর রাইটিং তো টিচারের হাতে আসলে। এখন দেখেন, স্পিকিং রাইটিং টিচারের না, সবকিছু আপনার হাতে ভাই। এখন হচ্ছে কে পড়াচ্ছে, কিভাবে পড়াচ্ছে, আপনি কিভাবে নিতে পারতেছেন, ইজি নাকি কঠিন। বাই দা ওয়ে, আপনাদের কাছে কি কোনো গাইড আছে বা ঘরে বসে প্র্যাকটিস করার জন্য কিভাবে কি করছেন অন্বেষা আপু? লাইক আমি যে বইগুলা দেখাইছিলাম এইগুলা কি নিছেন নাকি আপনি? হ্যাঁ ভাই, আপনার বইটা আমি পাইছি, এই যে রবিবারে পাইছি আমি। রাইটিং টাস্ক টুর বইটা দেখতেছিলাম, কারণ ও, আমাদের আপনি কোচিং এ টাস্ক টু করাচ্ছে। আপনি কি 3টা বই নিছেন নাকি? জি ভাই, 3টা বই নিচ্ছে। ওকে। আর হচ্ছে গিয়ে আমার কাছে এখনো পর্যন্ত ভাই আমি যেটা করছি, আমার কাছে কেমব্রিজ কিছু বই আছে। তো আমি হুম। ওখান থেকেই প্র্যাকটিস করছি আসলে। আর অনলাইনে আমি সার্চ দিয়ে লিসনিং এর ওই যে 24-এর কিছু কোশ্চেন, জাস্ট র্যান্ডমলি লিসনিং প্র্যাকটিস সার্চ দিয়ে রিসেন্ট কিছু কোশ্চেন আসছিল, ওইগুলো একটু দেখছি। আমার এখনো পর্যন্ত খুব একটা ভালো প্র্যাকটিস করা হয় নাই। আমি ভাবছি যে রোজার মধ্যে সময়টাতে আমার স্কুল বন্ধ করবে, এখন দেখা যাক বাকি কি হয়। এখন কি কেমব্রিজের বইগুলো প্র্যাকটিস করলে কি আসলে হবে ভাই? এখন হচ্ছে আমি যে বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, আপনাদের কাছে হচ্ছে বই থাকা জরুরি। ক্যামব্রিজ 19, 18, 17, 16, 15, এইভাবে। ওকে, হ্যাঁ ভাই, সবগুলোই আছে আমার, 8 থেকে 19 পর্যন্ত বই আছে। সবই আছে। সো কেমব্রিজের প্রত্যেকটা বই তো বই খুব থেকে একটা বেশি দাম না।
এই জিনিসগুলো তো বই না, এগুলো হচ্ছে কোয়েশ্চেন পেপার। ওকে, সো এটা হচ্ছে কোয়েশ্চেন হ্যাঁ ব্যাংক। হ্যাঁ, সো মানে এটাই সলভ করার জন্য আমার কাছে মনে হচ্ছে ওকে, হার্ড কপি থাকাটা ভালো। হার্ড কপি থাকলে শুধু পেপার বেস দিব, প্র্যাকটিসটা ভালো হয়। এই জিনিসগুলোর বইটা আপনার কাছে নিয়ে আসেন, সবাই রাখেন, এবং বইটা বা প্র্যাকটিস বইয়ের জন্য আপনি নেক্সট হচ্ছে 7 ডেজ আমি যে মেথডটা বললাম, যে আপনি প্রথমে হেডিংটা পড়ে বোঝার চেষ্টা করবেন, এন্ড দেন হচ্ছে আপনি লাইন বাই লাইন পড়ার সময় দেখবেন যে ওয়ার্ডগুলো আপনি পারেন না সেটা আন্ডারলাইন করবেন। আন্ডারলাইন করে ওই একটা সেন্টেন্স পড়ার পরে ওই সেন্টেন্সের বাংলা মিনিংটা বুঝার বা ইংলিশেই বুঝার চেষ্টা করবেন। দেন হচ্ছে নেক্সট সেন্টেন্সে যাবেন, এন্ড এন্ড বলছে নাকি ইন এডিশন বলছে নাকি হচ্ছে হাউ এভার নাকি বাট বলছে, যে এই জিনিসগুলো পার্থক্যগুলো বোঝার চেষ্টা করবেন। বোঝার চেষ্টা করে এইভাবে করে শুধু প্রত্যেক দিন রিডিং এর প্যাসেজ পড়বেন এবং থিঙ্ক অ্যাবাউট দ্যাট দিস ইজ দ্য স্টোরি, এবং থিঙ্ক অ্যাবাউট দ্যাট ইজ টকিং অ্যাবাউট past, talking about present, or talking about future. Past, present, future, which one they are talking about from the top to bottom. So আপনি যখন টপ টু বটম দেখবেন, টপ টু বটম যখন দেখবেন তখন আপনার মধ্যে একটা আইডিয়া আসবে, what is this, why this is happened, and হচ্ছে যে তারা এই স্টোরিতে কি বলছে, কি বুঝাইতে চাইছে। এই জিনিসগুলো আপনাকে বুঝে বুঝে আপনি নিজেও বুঝবেন না যে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কতটা হাই হচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যদি না বাড়ে, সেন্টেন্স পরে যদি আপনি আইডিয়া গুলো না বুঝেন, এখানে এন্ডের আগে কি আইডিয়া দিছে, এন্ডের পরে কি বলছে, বাটের আগে কি আইডিয়া দিছে, বাটের পরে কি বলছে, বাটের আগে কি পজিটিভ বলছে নাকি নেগেটিভ বলছে, এই জিনিসগুলো আস্তে আস্তে যখন আপনার আয়ত্তে আসবে তখন হচ্ছে আপনি নেক্সট প্র্যাকটিসে যাবেন। আপনি হচ্ছে সার্চিং ওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার লোকেশন, এই জিনিসগুলো বুঝতে হবে। স্কিমিং ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ দ্যাট আপনাকে সার্চিং ওয়ার্ডটা কিভাবে করবেন, সার্চিং ওয়ার্ড কোনটা, মেন কিওয়ার্ড কোনটা, সেটা নিয়ে ধরা। আপনাদের প্রবলেম হচ্ছে আপনারা যখন প্র্যাকটিসই করেন তখন মেন কিওয়ার্ড, কোয়েশ্চেন থেকে যে মেন কিওয়ার্ড সেটা নেন না, সেটা তো বুঝে নিই না। এবং আপনার ফিলিং দ্য গ্যাপের মধ্যে যে জায়গায় গ্যাপ, ওই জায়গায় কি বসবে, নাউন বসবে নাকি অ্যাডজেক্টিভ বসবে, কে বসবে এখানে সেটা বুঝেন না, এবং সেই জন্য হচ্ছে আপনাদের প্রবলেম হয়। এটা একটা, এন্ডের আগে উত্তর আছে নাকি এন্ডের পরে উত্তর আছে সেই জিনিসটা বুঝেন না। এই জন্য হচ্ছে আপনাকে এন্ড, হাউ এভার, বাট, দা, তারপর আর্টিকেল, এই জিনিসগুলো বুঝতে হবে, প্রিপোজিশন, আর্টিকেল, এই জিনিসগুলো বুঝতে হবে। এবং সবসময় মাথায় রাখবেন 100% প্রত্যেকটা আনসার আসবে, প্রত্যেকটা আনসার আসবে হচ্ছে আপনার কোয়েশ্চেনের, যখন আপনি কোয়েশ্চেন পড়বেন প্রত্যেকটা কোয়েশ্চেনই দেখবেন আপনার হচ্ছে নাউন, ডিটারমিনার, অথবা আর্টিকেল, এইগুলোর পরেই হচ্ছে, অথবা এইগুলোর আগেই হচ্ছে আপনার ফিলিং দ্য গ্যাপের টুকরোটা দিয়ে দেয় যে এখানে কি বসবে। আর এই সময় মাথায় রাখবেন দুইটা ওয়ার্ড সব সময়, 99% হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ। নাউন 95% হচ্ছে অ্যাডজেক্টিভ, 95% দুইটা মিলে। এক হঠাৎ করে থাকে হচ্ছে বাকি যে পার্টস অফ স্পিচ গুলো। তবে 99% পর্যন্ত মাথায় রাখেন আপনাকে নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আপনি যখন প্যাসেজে যেয়ে লোকেশন খুঁজে দেখা যাচ্ছে এই লাইনের ভিতরে আপনার আনসার, তখন হচ্ছে আপনি নাউন নাকি নিবে ওয়ার্ডটা চয়েস করবেন নাকি অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা চয়েস করবেন, সেটা আপনার ডিপেন্ড অন হচ্ছে আপনার কোয়েশ্চেনের উপরে এবং কোয়েশ্চেনে কি চাইছে এবং ওখানে কি বসবে সেই জিনিসটা। তো এখন আমি আপনাদেরকে যে ক্লাসটা নিব সেই ক্লাসটা হচ্ছে আপনার প্যারাফ্রেজিং ডেভেলপমেন্ট করার জন্য। আপনি নিজে প্যারাফ্রেজিং ডেভেলপ কিভাবে একটা রিডিং প্যাসেজ হয়, এই লাইনটায় কি বুঝাইছে এবং আপনার হচ্ছে কোয়েশ্চেনে কি বুঝাইছে, কোয়েশ্চেনের জিনিসটা কিভাবে প্যারাফ্রেজ করছে এবং সেই জিনিসটা আবার প্যাসেজের মধ্যে কিভাবে প্যারাফ্রেজ করে দিছে সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। ওকে, যদি সেই জিনিসটা না বুঝেন তাহলে আপনি কিন্তু কখনোই একটা রিডিং কোয়েশ্চেন সলভ করতে পারবেন না, অথবা আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ডেভেলপ করতে পারবেন না। তো আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ডেভেলপ করার জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, এখন দেখেন আমি আপনাদেরকে হচ্ছে এখন প্যারাফ্রেজিংটা বুঝাবো। সো প্যারাফ্রেজিং বুঝতে গেলে এখানে কোয়েশ্চেনের যে জিনিসটা বুঝেন,
কোশ্চেনে কি কি নিয়ে কথা বলছে এখানে দেখেন। তাহলে কোশ্চেনে যে দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এই লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ের বিষয়টা আপনি এখানে বোঝার চেষ্টা করেন। এখানে তারা একটা হিন্ট দিছে, সাব হেডিং দিছে, এই সাব হেডিংটা দেখেন, এখানে দেখেন সাব হেডিং দিছে। তাহলে কি হয়েছে, এই এইটুকু হচ্ছে প্রবলেম নিয়ে আলোচনা করা হবে। প্রবলেমের সিনোনিম কি হইতে পারে, ইস্যু, ইস্যু হইতে পারে, ইস্যু, ইস্যু, চ্যালেঞ্জ গুলো নিয়ে আলোচনা করবে, ঠিক আছে। এখানে চ্যালেঞ্জ, ইস্যু, প্রবলেম গুলা নিয়ে এখানে আলোচনা করা হবে। এই টাইপ ভাইয়া সাব হেডিং দেওয়া থাকে তাও খুঁজে পাওয়া যায়। আমি ভাইয়া মাঝখানে একদিন একটা প্র্যাকটিস করতেছিলাম, ওই যে সম্ভবত এটা আমেরিকা, ওই যে সেল মানে বোটিং টাইপের, সেলর টাইপের একটা হ্যাঁ হ্যাঁ, প্যাসেজ ছিল। তো হ্যাঁ ওইখানে হচ্ছে গিয়ে কি হচ্ছে ভাই, মানে সাব হেডিং দেওয়া ছিল না তো, একটা জাস্ট চাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের চাঙ্ক, তো ওইখানে এমন ভাবে প্যারাফ্রেজ করছে, প্যারাফ্রেজ, এবং কিছু কিছু পার্ট আছে যে আপনি ধরেন একটা একটা ইনফরমেশন দিচ্ছেন, পরে হাউভার বা কিছু একটা দিয়ে জাস্ট ওটাকেই আবার কন্ট্রাডিক্টরি একটা ইনফরমেশন দিচ্ছেন, তখন খুব ডিলেমা হয়ে যায় যে কোনটা আসল অ্যান্সার, মানে ওই রকম ক্ষেত্রে খুবই ঝামেলা হয়ে যায়। এরকম ক্ষেত্রে তাও খুঁজে পাওয়া যায়, কিন্তু ওই রকম ক্ষেত্রে কিছুই আমি খুঁজে পাই না। মানে আমিও দেখা যাচ্ছে একটা লিখছি, সেটাও এখানে আছে, কিন্তু অ্যান্সারে যায় দেখি যে অন্যরকম। হ্যাঁ, ওই মানে যে কোনটাকে যে আন্ডারস্ট্যান্ডিং, গুরুত্ব দিচ্ছে এটা বোঝা যায় না। ওই যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়ানোর জন্য প্যারাফ্রেজিং জানেন না, প্যারাফ্রেজিংটা কি? এখন আসেন, এখন আপনাদেরকে আমি প্যারাফ্রেজিং শিখাবো। এখানে হচ্ছে দা, এখন আসেন, এই সময় সব সময় এই রুলটা শিখেন, এই রুলটা, এই জন্য রুলটা শিখাই আমি সব সময়, রুলটা শিখেন। দা প্লাস নাউন প্লাস অফ, এটা মাথায় রাখেন, এটা একটা রুল, ওকে। পরীক্ষার হলে এই পর্যন্ত যদি আপনি এক ওয়ার্ড, যদি এখানে একটা ওয়ার্ড আসে, এক ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড, ওকে, তো এই জিনিসগুলো আমি তো এখন আপনাকে কোয়েশ্চেন সলিউশন পড়াচ্ছি না ভাইয়া, আমি কোয়েশ্চেন সলিউশন পড়াবো পরবর্তী ক্লাসগুলোতে। এখন হচ্ছে আপনাকে ওয়ান ওয়ার্ড যদি হয়, ওয়ান ওয়ার্ড, তো ওয়ান ওয়ার্ড যদি হয় তাহলে আপনাকে কিভাবে বুঝতে হবে, দা প্লাস নাউন প্লাস অফ, মুখস্থ করে ফেলেন, বলেন দা প্লাস নাউন প্লাস অফ। হ্যালো, কথা বলতে জি হবে ভাইয়া, সবাই। বুঝতে পারছি, বুঝতে পেরেছি না, যে ওখানে ওয়ান ওয়ার্ড হলে অবশ্যই এটা নাউন হবে, তার মানে আমাকে সেটা নাউন ওয়ার্ডই খুঁজতে হবে। সেটা তো খুঁজবেন পরে ভাই, আমি শিখাচ্ছি এখানে প্যারাফ্রেজিং জিনিসটা শিখাচ্ছি। বলেন দা প্লাস নাউন প্লাস অফ, সবাই বলেন, বলেন দা প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস দা অফ। প্লাস প্লাস নন নাউন প্লাস প্লাস অফ। প্লাস নাউন প্লাস দা অফ। প্লাস এখন দা এবং নাও প্যারাফ্রেজিং শিখেন, নাউন প্লাস এস, নাউন প্লাস এস, নাউন প্লাস এস সমান সমান দা প্লাস নাউন প্লাস অফ, এই সেম জিনিসটা। এখন নাউন প্লাস এস কিরকম হইতে পারে, এইরকম এস থাকবে, ওকে। নাউন, নাউন থাকবে, সাথে কি থাকবে, নাউন, নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস থাকবে, অ্যাপোস্ট্রোফি এস। এস থাকবে। তার মানে কি, এইটার মানে যা, প্লাস নাউন প্লাস এর মানে তাই, ওকে। বিষয়টা বুঝে আসছে? এখন দেখেন, এইটা হচ্ছে দা প্লাস নাউন প্লাস এর প্যারাফ্রেজিং। এখন দেখেন প্যারাফ্রেজিংটা শিখেন, এখানে আসবে দা ড্যাশ অফ লন্ডন ইনক্রিজড, তাহলে আমার দা ড্যাশ অফ লন্ডন, ওকে, কোন এক লন্ডনের কোন একটা, লন্ডন এর, লন্ডন এর কিছু একটা, কিছু একটা, কিছু একটা কি নাউন, মানে কিছু একটা কি হয়, নাউন হয়। লন্ডন এর, তাহলে কি লন্ডন এর, এটা মানে কি হইলো দা প্লাস নাউন প্লাস লন্ডন এর, অফ দিয়ে কি বোঝায়, অফ হচ্ছে রো এর, এই জিনিসটা বোঝায়। সো দা প্লাস নাউন প্লাস অফ অথবা নাউন্স অ্যাপোস্ট্রফি এস এরকম হইতে পারে, ওকে। এখন দেখেন, লন্ডনের কোন একটা কিছু হচ্ছে ইনক্রিজ র্যাপিড বিটুইন 800, সরি, 18th সেঞ্চুরি থেকে 1815 এর ভিতরে, ওকে। তার মানে কি, এইটার মিনিংটা কি বুঝেন, জানেন কি এইটার, এটা প্যারাফ্রেজ কিভাবে হইছে, এটার প্যারাফ্রেজ কি? আসেন, এইটার প্যারাফ্রেজ হচ্ছে, ওভার ওভার দ্য পিরিয়ড না
এইটার পিরিয়ড অফ এইটা হচ্ছে দ্য ফার্স্ট হাফ অফ 18th সেঞ্চুরি। এটা হচ্ছে 18th সেঞ্চুরি। ওকে, সেঞ্চুরি। এটা প্যারাফ্রেজ করছে এতটুক, রাইট? এখন আসেন, এইটার প্যারাফ্রেজ করছে এটা। এখন তাহলে ইনক্রিজড র্যাপিডলি, এটার প্যারাফ্রেজ দেখেন। প্যারাফ্রেজটা বোঝার চেষ্টা করুন কিভাবে তারা প্যারাফ্রেজ করে। এইটার ইনক্রিজ র্যাপিডলি তাহলে কি হয়েছে, মানে দ্রুত গতিতে, তাহলে astonishing রেট। দেখেন astonishing রেট এবং ইনক্রিজ র্যাপিডলি এটার সিনোনিম এটা। ওকে, এবং তারা প্যারাফ্রেজ করছে। তাহলে আমার কি হয়েছে, তাহলে ড্যাশ অফ লন্ডনের কি। এখন আসেন আমরা যদি প্যাসেজে যাই তারা কিভাবে করছে দেখেন। দ্য ফার্স্ট অফ হাফ সেঞ্চুরি আমরা পেয়ে গেছি ওখানে, কেমন? আমার প্রথম লাইনে আমি কিন্তু জিনিসটা পেয়ে গেছি, তারা কি করছে, অ্যাস্টনিশিং রেট মানে ইনক্রিজ র্যাপিডলি, কি গ্রো হইছে, কি র্যাপিডলি গ্রো হইছে বলেন, কি হইছে গ্রোটা? পপুলেশন ভাই, পপুলেশন আনসার পেয়ে গেছি। আপু কি হইছে বলেন তো, কি গ্রো হইছে তাদের দেশে লন্ডনে? পপুলেশন। পপুলেশন গ্রো হয়েছে। এখন দেখেন, এখন আমার পপুলেশন গ্রো হইছে আমি বুঝলাম, কিন্তু এখানে কি বলছে এটা বলেন, লন্ডনস। তাহলে এইটাকে আমরা কিভাবে করব বলেন, সিনোনিমটা কিভাবে করব? দ্য সরি, পপুলেশন অফ লন্ডন। না, আমরা এইটাকে আমরা প্রিপারেশন করব কেমনে? এইটুক নাউন্স, এখন আসেন, নাউন্স। এটা এটা নাউন কি হবে? এইটা ঠিক আছে। আমি দুইটা জিনিস, লন্ডন। দা প্লাস নাউন প্লাস অফ শিখাইছি, তো আপনারা বলেন না কেন দা প্লাস নাউন প্লাস লন্ডন বলেন না কেন, অফ প্লাস লন্ডন বলেন, লন্ডন। এটাই তো বললাম ভাই, দ্য পপুলেশন অফ লন্ডন। আচ্ছা, এটা তো পপুলেশনটা যে নাউন, আমি সেই এটা জিনিসটা বলতে আমি হবে। বলতেছি না, এখন আমি বলতেছি এটা, এইটুক আপনি করেন। দা পপুলেশন অফ লন্ডন অর্থাৎ এটা দা তো প্লাস বুঝলাম। পপুলেশন আমি প্লাস বলতেছি এটা অফ বুঝেন প্লাস নাই, লন্ডন। এটাকে অ্যাপোস্ট্রোফি দিছে কেমন, তো এটা একটা নাউন কিনা সেটা বলেন। জি ভাই। হ্যাঁ, এটা নাউন। এখন জি ভাই, অফের সিনোনিমটা আমি কি বলছি, এর বুঝায়। এস অ্যাপোস্ট্রোফি এস দিয়া যদি বুঝায় তাহলে কিসের কথা বুঝায়? অফের কথাই বোঝায় এস। অফের হ্যাঁ, কথা অপের। কিসে বুঝায়? এস এস, বুঝায়। আমি এই জিনিসটা ইয়েস। আগে ভাঙতে চাচ্ছি, তারা কিভাবে জি ভাই, আসলে জি। তোমাকে ব্যাখ্যা করে একটা সেন্টেন্স, কিভাবে তারা স্ট্রাকচার তৈরি করে, কোয়েশ্চেনটার স্ট্রাকচার কিভাবে তৈরি করে, সিনোনিমটা কিভাবে ইউজ করে, তারা প্যারাফ্রেজিংটা করে কিভাবে, সেই জিনিসটা বুঝাতে চাচ্ছি। এখন এই এক লাইনের প্যারাফ্রেজিং বুঝে কিন্তু আপনি মোটামুটি বুঝতেছেন যে এখানে কি বসবে। ড্যাশ অফ লন্ডনের কি একটা র্যাপিডলি এত সালের মধ্যে হয়ে গেছে আর কি, কি দেখতেছি। হয়ে গেছে, বৃদ্ধি হয়ে গেছে, কিসের বৃদ্ধির কথা বলছে তারা? এখানে তো আমরা শুধুমাত্র দেখতেছি যে এখানে কিসের বৃদ্ধির কথা বলছে তারা, শুধুমাত্র পপুলেশন বৃদ্ধিটা হয়েছে এইটার কথা বলছে এখানে তারা, শুধুমাত্র কি, হ্যালো, কথা বলেন। জি ভাই, ভাই পপুলেশন Population বৃদ্ধির কথা বলছি। পপুলেশন বৃদ্ধির বৃদ্ধির কথা কথা বলা বলছে। হয়েছে। আমি কিন্তু কোয়েশ্চেন সলিউশন করতেছি না রে ভাই, আমি বুঝাতে চাচ্ছি তারা আসলে আমাকে প্যারাফ্রেজিংটা কিভাবে করে দেয়, রাইট? প্যারাফ্রেজিংটা বোঝা গেল কিনা বলো, কিভাবে প্যারাফ্রেজিং জি ভাই। করছে এই জিনিসটা, এই পর্যন্ত তারা প্যারাফ্রেজিং করছে কিনা বলো, জি ভাই। অনিশ আপু, জি অভিজিৎ, ভাই, জি জি ভাই, ভাইয়া। বুঝতে পারছি। রাশেদ, জি ভাই, বুঝছি এটা। প্যারাফ্রেজিংটা বুঝতে পারছো? এখন আসো পরের জি, প্যারাফ্রেজিং কিভাবে করে, প্যারাফ্রেজিংটা বুঝো। দা স্ট্রিটস, এখন দেখো সব সময় দায়ের পরে যদি কোনো কিছু আসে, প্রথম একটা ওয়ার্ড হয় তাহলে সেটা সেটা নাউন হয়, দায়ের পরে যেটা আসবে সেটা কি নাউন। বলছি, নাউন। নাউন আসবে। দা নাউন হবে নাউন, হ্যাঁ। নাউনের পরে যদি এরপরে যদি পরে যদি বার্ব আসে, বার্ব, নাউন প্লাস, তাহলে কি আসবে, দা প্লাস নাউন প্লাস ভার। দেখো ভার যদি ভার্ব আসে, দেখো ভার্ব আসছে কিনা, এখানে দেখো ভার্ব,
দ্য স্ট্রিটস অফ ওয়ার ভার্ব, তাহলে নাউন সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে, এটা মাথায় রাখেন। ভেহিকলস এটা একটা নাউন। এটা কি বলেন, দাটাকে আমরা কি বলি নরমালি? আর্টিকেল। এটা হচ্ছে ডিটারমিনার, এটা মাথায় রাখেন, এটা হচ্ছে ডিটারমিনার। আর্টিকেল তো আপনারা বুঝেনি, ডিটারমিনারটা বোঝার চেষ্টা করেন। এন দা এটা একটা ডিটারমিনার। ওকে, তো দেখেন সাবজেক্ট হিসাবে নাউন বসে, অবজেক্ট হিসাবে নাউন বসে। ওকে, এখন আসেন একটা সেন্টেন্স কিভাবে হয়, একটা সেন্টেন্সের কি কি স্ট্রাকচার হয়। নরমাল জিনিস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই তো বুঝেন আপনারা, বুঝেন জি ভাই, কিনা? জি ভাই দা বুঝি। জি ভাই। হি ইজ এ বয়। আচ্ছা, সহায়ক বালক। আচ্ছা, এই দেখো, দা এটা সাবজেক্ট, ইজ এটা কি ভার্ব, এটা বয় ভার অবজেক্ট, এটা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার। ডিটারমিনার সে মাঝখানেও বসতে পারে, প্রথমে বসতে পারে, শেষেও বসতে পারে, সেটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস। এখন দেখেন, এখন যদি আমি একটু বলি সাবজেক্ট প্লাস প্লাস, দেখেন প্লাস এড ভার্ব, এড ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ প্লাস হুম। পজিটিভ প্লাস অবজেক্ট। এখন অবজেক্ট যে কোনো কিছু আসতে পারে। এখন দেখো, এখানে যদি আমি বলি হি ইজ এ, এখন দেখো প্রথমে কি আসে, দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আসে, কেমন? তারপরে তারপরে কি আসতে পারে? তারপরে অ্যাডভার্ব আসতে পারে, অ্যাডজেক্টিভ দিই আমি, অ্যাডজেক্টিভ। ইজ এ গুড বয়। দেখো তো এখানে কি আর দাঁড়াইলো, কি সব ইজ কি দাঁড়াইলো বলো? ভার্ব। আর গুড এটা কি? গুড অ্যাডজেক্টিভ। এখন আর এখন বয় হলো দেখো তো, নাউন। বয় হলো নাউন। তাহলে দেখো তো অ্যাডজেক্টিভ আর আগে বসে, অ্যাডজেক্টিভ সবসময়। নাউনের আগে। ওকে, নাউনের আগে বসে। এখন যদি কোনো একটা ওয়ার্ড দেখতে অ্যাডজেক্টিভ, সরি, কোনো একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড দেখতে সেমই লাগতেছে, দেখতে সেম মানে কি, এটা দেখলে মনে হয় যে দুইটাই নাউন। কেমন, দুইটাই যদি নাউন হয়, দুইটাই দেখতে নাউন, তবুও রুলসটা কি, যে আমার নাউনের আগে সব সময় কি বসবে? নাউনের আগে যদি কোন আরেকটা ওয়ার্ড থাকে, তখন সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখন অ্যাডজেক্টিভ কে বিশেষায়িত করতে আমরা বলি কি, অ্যাডজেক্টিভ এর আগে কি বসবে তাহলে বলো? অ্যাডজেক্টিভ এর আগে অ্যাডভার্ব বসে সবসময়। অ্যাডভার্ব। তো পরীক্ষার হলে তারা কি করে, একটা সেন্টেন্স যখন রেডি করে, তারা কি করে জানো? তারা এই জিনিসগুলা মেনটেন করে সবসময়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এইগুলা অ্যাড করে, এবং এক্সটেনশন অতিরিক্ত ওয়ার্ড অ্যাড করে। দেখো এখন জিনিসটা দেখো, দ্য এক্সপানশন অফ দ্য প্লাস নাউন প্লাস অফ, রুল পড়ছে কিনা বলো? রুলে পড়ছে? জি ভাই। এখন বলো, The plus এখন expansion দা plus ওভারগ্রাউন্ড রেলওয়ে, এখানে কোনটা কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভ বলো এখন? ওভারগ্রাউন্ড হলো অ্যাডজেক্টিভ ওভারগ্রাউন্ড হচ্ছে আর অ্যাডজেক্টিভ আর রেলওয়ে overground হচ্ছে adjective. রেলওয়ে নাউন। নাউন। কিন্তু ওভারগ্রাউন্ড অ্যাডজেক্টিভ, এখানে তুমি মুখে বলতেছো আমি রুল পড়াচ্ছি দেখে, কিন্তু এটা একটা নাউন। নরমালি এটা একটা নাউন। কিভাবে নাউন হয় দেখাই, আসো। সরি, এটা একটা অ্যাডজেক্টিভ এর কথা বলছো, এটা কিন্তু একটা অ্যাডভার্ব হয়। ওকে, অ্যাডভার্বের কথা বলতে চাইছিলাম। দেখো এটা ওভারগ্রাউন্ড, এটা অ্যাডজেক্টিভ, আবার এটা একটা কি বলো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। এটা এটা একটা অ্যাডভার্ব। Adjective. ভাই ওই বাক্যে মনে হয় অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ ওইখানে নেটওয়ার্কটা হলো নাউন। কোনটা? এই যে হ্যাঁ, এখানে সেটাই আমি বলতে চাচ্ছিলাম, আমি এখনো আসি নাই রে ভাই।
তোমরা তো ঠিক আছে, হুম। আমি এখন আসি নাই, 3টা ওয়ার্ড দেখো এখন। এখানে আমি কি বলতে চাচ্ছিলাম, আমি একটু আগে তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে একটা সেন্টেন্স কিভাবে রেডি হয়। দেখো এখানে আমি একটু শব্দ নিয়ে নিচ্ছি। এই যে আমার সেন্টেন্সে আমি তোমাদেরকে এতক্ষণ এইটাই বোঝাতে চাচ্ছি, গেল এই যে এই স্ট্রাকচারটাই বোঝাতে চাচ্ছি যে কি হয়, সাবজেক্ট ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস হচ্ছে এডজেটিভ, ওকে, তারপরে যে কোনো একটা হইতে পারে। ওকে, এখন ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, তো আমি এইটুক বাদ, এইটুক আমার এখন দরকার নাই, এইটুক বাদ দেওয়ার। এটা তোমার মনে মনে দাও, অলরেডি হয়ে গেছে, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেছে ওখানে। এটা দেখো এখন কি হইতে পারে, এটা একটা সাবজেক্ট, এটা কিন্তু পুরাটাই একটা সাবজেক্ট হয়েছে দেখো। কিন্তু সাবজেক্ট কি কি হয়েছে দেখো, নেটওয়ার্ক এটা একটা নাউন, রেলওয়ে এটা একটা নাউন, কিন্তু পাশাপাশি বসছে। দেখো আমি কি বলছিলাম, যে যদি দেখো 3টে ওয়ার্ড, তাহলে তুমি যদি সিরিয়ালি বলো দা একটা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে, সো নাউন কোনটা, এখানে তো 3টে ওয়ার্ড, তাইলে কি আমার 3টাই নাউন? না, সিরিয়ালে আসবে, সিরিয়াল মেনটেন করবে। তাহলে প্রথমটা মুখস্থ যদিও করো, মাথায় যদি শুধু এইটাই খেলো যে দায়ের পরে 3টে ওয়ার্ড আসছে, এই 3টে ওয়ার্ড শুধুমাত্র ভার্বের আগে এই 3টে ওয়ার্ড আসছে, তাহলে আমার প্রথমটা সিরিয়ালে আসবে এজ এ অ্যাডভার্ব, তারপরটা অ্যাডজেক্টিভ, তারপরটা কি আসবে, মানে তারপরটা আসবে অবজেক্ট বা হচ্ছে নাউন। ওকে, সেখানে অবজেক্ট, অবজেক্ট কি নাউন হিসেবে অবজেক্ট বসে, একটু আগে আমি বলছিলাম কি না বলো, সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, বুঝে বলছিলাম। জি ভাই। একটা কল আসছে রে। তো এই জিনিসটা তোমাদেরকে আমি বললাম, এই যে দেখো ভার্ব, সো এখানে দেখো এই জিনিসটা তুমি সবসময় মাথায় রাখবা যে অ্যাডভার্ব আগে, তারপরে এজেটিভ, তারপরে হচ্ছে ভার্বটা বসে। হোল্ড করো লাইন। আচ্ছা, তোমরা কি এখন বুঝতে পারছো আমি যে বললাম এতক্ষণ? জি ভাই। এখন দেখো তো এখানে চাল, এই যে দেখো, Charles Pearson, a solicitor, suggested building an underground railway, right? তারপরে building the railway would make it possible to move better to housing in the, এখন দেখো তো তারপরে কি আসবে, নাউন। নাউন। কোন আসবে, নাউন। ও আবার কল আসছে, ওয়েট, হোল্ড করো লাইন। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম।